আজকের দিনটা ছিল রামনবমী পুজো। তো এই পুজোটা সকলেই জানো যে শনিবার দিন সারা রাত জেগে সমস্ত রান্নাবান্না করা হয়। তারপরে পরের দিন সেটা ঠাকুরকে সমর্পণ করে, মানে সেটা ভোরবেলায় ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে নিম গাছের তলায় ধার দিয়ে সমস্ত পুজো আরতি করে তারপরে পরের দিন আত্মীয় স্বজনদের মধ্যে ভোগ বিতরণ করে সবাই সারাদিন সেটাই খাওয়া হয়। সে পরের দিনটা বাড়িতে কিন্তু আর কিছু রান্নাবান্না হয় না, মানে আগুন জ্বলে না। তো আমাদের বাড়িতেও সেম, বাবা এই কাপড়টাকে ছোট্ট করে একটা বাচ্চা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এমনভাবে সুন্দর করে সাজিয়ে নিল। আসলে হলো আমাদের এই পুজোটা রামনবমী মানে সবাই জানে রামের পুজো, কিন্তু আমরা করি মা শীতলার পুজো। তো আমি যেহেতু বাঙালি, তো আমি আমার নন বেঙ্গলি পরিবারেই আমি বিয়ে হয়ে এসছি, কিন্তু সমস্ত রিচুয়ালগুলো আমার শ্বশুর শাশুড়ি খুব সুন্দরভাবে আমাকে শিখিয়ে দিয়েছে। আর আমিও খুব মানে এই রিচুয়ালগুলো করতে পছন্দ করি। তো দেখো আমার শ্বশুর কি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। তো নর্মালি আমি ৩-৪ বছর ধরে পুজোটা করছি, কিন্তু তাহলেও কিছু কিছু জিনিস থাকে না যে বাড়ির বড়রা বলে দিলে কাজটা করতে খুব সুবিধা হয়। আর আমি মনের ভক্তি থেকেই কিন্তু এই সমস্ত পুজোটা করি। কিন্তু রান্না বান্না সমস্ত আয়োজন, প্রচুর রান্নার ব্যাপার থাকে, অনেক রকমের আয়োজন হয়। তো এই সমস্তটা আমার শ্বশুর আর শাশুড়ি দুজন মিলেই করে, কারণ আমি খুব একটা রান্নাবান্না পারি না। আমাদের এই পুজোটা হয় আমাদের রান্নাঘরে। রান্নাঘরে যেহেতু আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু মানে সমস্ত আয়োজন হয়, আর ঘটও বসে হলো রান্নাঘরেতেই। তো তোমরা দেখে নিচ্ছ, আমি বাবা বলে দিচ্ছে আর আমি ঠিক সেই মতোই সমস্ত পুজোর আয়োজনগুলো করছি। হ্যাঁ, তবে আর একটা কথা, আমাদের পুজোতে কোনো ঠাকুরমশাই লাগে না। আমরা ঘরের যে কজন মেম্বার আছি, আর যেহেতু আমি প্রত্যেকটা দিন মানে তোমার ৯ দিন ধার চাপাই, তো সেই জন্য পুরো পুজোটাই কিন্তু আমি করি। আমি আমার শাশুড়ি মা দুজন মিলেই করি। তো সমস্ত কিছু আমাকে বাবা বলে দেয় যে এইভাবে করতে। বেশিরভাগ আমার শাশুড়ির থেকেও বেশিরভাগ রান্না বান্না তারপরে সমস্ত কিছু পুজোর আয়োজন বেশিরভাগটাই কিন্তু বাবা করে। এই যে তোমরা দেখছো এখন ঘট বসানো হচ্ছে, রাত্রির ঠিক 12টা বাজবে, তারপরেই কিন্তু আমাদের রান্নার সমস্ত কাজ শুরু হবে। আর ঠিক 2:30 থেকে 3টের মাঝখানে হবে মেন পুজো, মানে ঠাকুরের আরতি হবে, ঠাকুরকে ভোগ চাপানো হবে। তারপরে আমাদের যেতে হবে নিম গাছে জল ঢালতে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সামান্য মানে কিছু আয়োজনই তোমাদেরকে আমরা দেখাবো, কারণ পুরোটা তো দেখানো সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো নবরাত্রি, মানে আজকে নবমী পড়ে গেছে। তো আমাদের এই যে দেখো ঘট বসে গেছে, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা যে কী করছি না করছি। তো যেহেতু নবরাত্রির উপোসটা আমি করি, তার জন্য আমি ঘরটা সব পাতা হয়ে গেছে। এবার রাত্রি 12টা বাজলে তারপরে আবার রান্না বান্না সব শুরু হয়। তো আমাদের এই পুজোটা এনেছো, আমাদের এই পুজোটা হয় রান্নাঘরে। আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘরে পুরো পুজোটা হয়। হ্যাঁ, তো আমরা এখন রান্নাঘর থেকে ভিডিওটা করছি, যেহেতু পুজোটা পুরো এখানেই হচ্ছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তার জন্য আজকে সারা রাত আমাদের জাগা, কিন্তু তাও আমি একটুখানি রেস্ট নেব। হ্যাঁ, আমি তো রান্নাবান্না কিছু পারি না, ওই মা আর বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে সমস্ত কিছু করবে, তারপরে এসে আবার আমি পুজোটা পুরোটা করি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এত মোটা তুলোতে হবে না। এই যে বাবা এখানে চেঁচামেচি করছে, জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে না, বুঝেছো? এই যে সব এখন কাজকর্ম করা হচ্ছে। এখানে আমি একমাত্র অকম্মর ঢেকি, এখন দুজন মিলে কাজ করবো। চলো আমি কেটে পড়ি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বাবা এখানে হালুয়া কাটিং করে নিচ্ছে। তো পুজোতে যে ভোগ চাপানো হয় সমস্ত কিছুর আয়োজন হয়ে গেছে। এখানে দেখছো ঠাকুরকে আমরা মানে যেভাবে সাজানো হয়, সমস্ত ঠাকুরকে আমাদের চাপাতে হয়, তো পুরোটাই রেডি। তো এখন বাজে রাত্রির 2:30, এবার হবে আরতি। তো
চলো আরতি করি, তারপরে বাইরে যাব। ওই তোমার যেখানে নিম গাছ আছে ওখানে পুজো হবে, শীতলা মায়ের মন্দির আছে ওখানেও পুজো হবে। তো যেটা তোমাদের বলছিলাম, সমস্ত আয়োজন হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানোর যে সমস্ত কিছু রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু আমাদের এই 2:30 থেকে 3টের মধ্যেই আমরা বাইরে গিয়ে নিম গাছকে পুজো করি। পাশে একটা মন্দির আছে মহাদেবের মন্দির, সেখানে আমরা জল ঢালি, আর শীতলা মন্দিরেও আমরা পুজো করি। তো এই ঘরের পুজো আরতি সমস্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আর আমার শাশুড়ি মা চলে যাই নিম গাছে জল ঢালতে। আরতি শেষে আমরা মায়ের কাছে নিজের প্রার্থনা জানিয়ে এবার চলে যাব নিম গাছে জল ঢালতে। তো বন্ধুরা, বাইরের পুজো হয়ে গেছে, এবার এখনও অনেক রান্নাবান্না বাকি। তো বাবা আর মা দুজন মিলে করছে। তো এখনও বেশ কিছু রান্না বাকি আছে, তার জন্য মা বাবা সেটা করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।